বন্ধুরা, অযোধ্যায় ভগবান শ্রীরামের যখন থেকে মন্দির তৈরির কাজ শুরু হয়েছে তারপর থেকেই এক এক করে সামনে আসছে বিভিন্ন অলৌকিক ঘটনা। অনেকেই মনে করছেন এটা ভগবান শ্রীরাম বিভিন্ন ঘটনার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। রাম মন্দির নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ যেন বেড়েই চলেছে। গোটা বিশ্বে এখন রাম মন্দির নিয়েই আলোচনা চলছে। মন্দিরের নির্মাণ কাজ এখন প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যেন উন্মাদনার ঢেউ উঠেছে সমগ্র দেশ জুড়ে। ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে রামলালার মন্দিরের একতলার কাজ। বিভিন্ন দেশ বিদেশের রাম ভক্তরা এখন ভিড় করছে অযোধ্যায়। এরই মধ্যে একের পর এক ঘটে চলেছে বিভিন্ন চমৎকার। এবার সামনে এলো স্বপ্নে রামের দর্শন পেয়েছেন এক ভক্ত। স্বপ্নে তিনি কি দেখলেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই খবরটি বাইরে প্রকাশ হতেই চারিদিকে হইচই পড়ে যায় যখন এই খবরটি জানতে পারে। বন্ধুরা, অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির। যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। এখন চলছে চূড়ান্ত ব্যস্ততা। 22শে জানুয়ারি এই মহেন্দ্রক্ষণে মন্দিরের দরজা খুলবে ভক্তদের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হবে ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। দেশ বিদেশের মানুষ ভগবান শ্রীরামের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে রয়েছে। দেশ জুড়ে চর্চা এখন শুধুই অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে। ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা গেছে দলবদ্ধ হনুমান ও শকুনদের। এবার সামনে এলো আরেকটি চমৎকারী ঘটনা। এক ভক্তের স্বপ্নে এলেন স্বয়ং ভগবান শ্রীরাম। কি দিলেন তাকে আদেশ, চলুন জেনে নিই। বৃদ্ধ ভবানী প্রসাদ আসামের বাসিন্দা। তিনি ছোটবেলা থেকেই ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। তিনি রাম মন্দির প্রতিষ্ঠা হবার খবর পাওয়া থেকেই অত্যন্ত খুশি। এই বয়সেও তিনি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লক্ষ্য একটাই, রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা এবং রামলালাকে একবার নিজের চোখে দর্শন করা। রামলালাকে দর্শন করার অদম্য ইচ্ছার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার বয়সও। রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু হওয়ার আগেই ঘটে তার সাথে এক অদ্ভুত ঘটনা। তিনি জানিয়েছেন, আমি ছোটবেলা থেকেই ভগবান শ্রীরামের পুজো করি। প্রতিদিন আমি রাম ভজন করি এবং আমার নাতিপুতিদের শোনাই। যখন থেকে শুনেছি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তখন থেকেই আমার মন আনন্দে উৎফুল্ল হয়ে আছে। অযোধ্যায় গিয়ে রামলালাকে একবার সচক্ষে দেখার বাসনা আমার মনে জেগেছে। আমার ইচ্ছা রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় আমি অযোধ্যায় থাকি এবং এই শুভ মুহূর্তের আমি সাক্ষী হতে চাই। এই বুড়ো বয়সে অযোধ্যায় যাওয়ার কথা শুনে বাড়ির লোকেরা আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমার জেদের কাছে সবাই মাথা নত করে, কারণ এটাই আমার শেষ ইচ্ছা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় অযোধ্যায় উপস্থিত থাকি। যদি মন্দিরে ঢোকার টিকিট নাও পাই তাহলেও ক্ষতি নেই, তাহলেও অযোধ্যার আশেপাশেই থাকব, কিন্তু তাও অযোধ্যায় আমি সেদিন উপস্থিত হবই। এরকমই প্রতিদিনের মতন একদিন রাম ভজন করতে করতে আমি রাতে ঘুমিয়ে পড়লাম। আর তখনই আমি আমার স্বপ্নে ভগবান শ্রীরামকে দেখি এবং আমি দেখি যে আমি হাত জোর করে আমার প্রভু শ্রীরামের দিকে তাকিয়ে বসে আছি আর তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকিয়ে হাসছেন। আমার চোখ থেকে তখন ঝরছে অশ্রুধারা। ঘুম ভাঙতেই বুঝতে পারি আমার অযোধ্যায় যাওয়ার প্রবল ইচ্ছাকে প্রভু রাম স্বপ্ন দেখিয়ে সম্মতি দিল। অর্থাৎ অযোধ্যায় যাওয়ার সম্মতি প্রভু রাম স্বয়ং এসে আমায় দিয়ে দিল। কারণ সেদিন স্বয়ং রামও থাকবেন অযোধ্যায়, তাই তিনি তার অধম ভক্তকে নিজের কাছে ডেকে নিলেন। ভগবানকে স্বপ্নে দেখার পরেই আমি অযোধ্যার পথে রওনা দেওয়ার সব ব্যবস্থা শুরু করে দিই। এখন ভজন গাইতে গাইতে পরিবারের সঙ্গে যাব অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে, রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে। পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ব অযোধ্যার উদ্দেশ্যে। নিজের চোখে দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। বৃদ্ধ ভবানী প্রসাদ এই সম্পূর্ণ বিষয়টি একটি
পত্রিকাকে জানান। সেখান থেকেই আমরা জানতে পারি, যা শুনে সবাই অবাক হয়ে যান। এবং এরপর তার অযোধ্যায় যাওয়ার সব ধরনের সাহায্য তার প্রতিবেশীরাই করেছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হতে। তাই নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী হতে চাইছে ভক্তরা। কেউ বা সাইকেল চালিয়ে আসছেন, কেউ বা পায়ে হেঁটে আসছেন গোটা পথ। এই মুহূর্তে অযোধ্যা বিশ্বের একমাত্র আলোচিত খবর। অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী। জানা যায় অযোধ্যার মিল্কিপুরে বিশেষ এক শকুনের দল উপস্থিত রয়েছে ইতিমধ্যেই। অযোধ্যার পথে ঘাটে দেখা যাচ্ছে অসংখ্য বাদর, অসংখ্য হনুমান, এবং এটা দেখে বন বিভাগের কর্তারা পর্যন্ত সতর্ক হয়ে আছেন। প্রথম নজরে ঘটনাগুলিকে সবাই মনে করেছিল কাকতালীয়, কিন্তু যখন একের পর এক ঘটনা ঘটতে দেখা যায় তখন বোঝা গেল এই ঘটনাগুলির গুরুত্ব কতটা। শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় যখন আপনি আসবেন তখনই দেখতে পাবেন শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হনুমান। এই হনুমানকেই অযোধ্যাবাসীরা বজরংবলীর রূপ মনে করে পুজো করেন। এই চমৎকারী ঘটনাগুলির সাথে সামনে এলো রাম মন্দিরের সাথে জড়িত আরও একটি রোমাঞ্চকর তথ্য। মন্দিরের গর্ভগৃহের 200 ফুট নিচে টাইম ক্যাপসুল রাখা রয়েছে। আপনারা হয়তো ভাবছেন এই টাইম ক্যাপসুলটি কি? আসলে টাইম ক্যাপসুল হলো বিশেষ পদ্ধতিতে নির্মাণ করা এক ধরনের কন্টেনার, যেটা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে এর মধ্যে রাখা যে কোনো জিনিসকে কয়েক হাজার বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রাখতে পারে। আর রাম মন্দিরের নিচে অবস্থিত এই টাইম ক্যাপসুলে একটি তাম্রলিপি রাখা রয়েছে। এই তাম্রলিপিতে রাম মন্দিরের ইতিহাস ও ভূমি পুজোর তারিখ ও বিশিষ্ট জনেদের নাম লেখা রয়েছে। কারণ ভবিষ্যতে যদি এই জমি নিয়ে কোনো প্রশ্ন ওঠে তখন ওই টাইম ক্যাপসুলই ঐতিহাসিক পুঁথির কাজ করবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পাদুকা জোড়া প্রতিষ্ঠা করা হবে। এই চরণ পাদুকা জোড়া 1 কেজি সোনা ও 7 কেজি রূপো দিয়ে তৈরি। রামের পাদুকা জোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীনিবাস শাস্ত্রী। 17 ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আমেদাবাদ আনা হয় তাকে। পাদুকা জোড়া নিয়ে ঘুরলেন তিনি সোমনাথ, জ্যোতির্লিঙ্গ ধাম, দ্বারকাদেশ নগরী ও তারপর বদ্রীনাথ। রামের এই পাদুকা যুগল হাতে টানা 41 দিন ধরে অযোধ্যায় নির্মীয়মান মন্দির প্রদক্ষিণ করছেন শ্রীনিবাস শাস্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভগবান শ্রীরাম নিজের জন্মভূমি অযোধ্যায় আজ প্রতিষ্ঠিত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।